তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে আমি আমার ফার্স্ট টাইম মোটো ব্লগ শ্যুট করতে যাবো, আর এই চ্যানেলে ফার্স্ট বড় ব্লগও শ্যুট করব। তো চলো আজকে ব্লগ শ্যুট করছি। তো একটু ব্লগে একটু সমস্যা হয়েছে, কারণ কি হেলমেটের ওখানে আমার এই মাইক হেডফোনটা একটু নেওয়াটা সমস্যা হয়ে গেছিলো, যাতে আমার সাউন্ডটা ক্লিয়ার আসে। সেটা ফার্স্ট টাইম তো একটু ম্যানেজ করে নিও। তো চলো এখন ডাইরেক্ট মোটো ব্লগ সেটাবে দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি বাজারে সচিকে আনতে। তো চলো। এসপি এসপি এসপির সাথে অন্য কোনো গাড়ির তুলনা করা যায় না। আরও অনেক গাড়ি চালিয়েছি আমি, কিন্তু ওটার থেকে সব থেকে এসপি বেটার। এসপিতেই সবচেয়ে বেশি আমার হাতটা বসে আছে, কারণ এটা অনেকদিন ধরে চালিয়ে এসেছি, আর এর পাওয়ারও ঠিকঠাক হয়ে আছে। এতে পুরো হাতটা টোটালি আমার সেট হয়ে আছে। আচ্ছা জায়গায় যেতে হবে। তো সচি এসে গেছে। ওই মাইকটা, হ্যাঁ না গোপ্রো লাগবে না, 16 যথেষ্ট। বার হচ্ছে সবে। তো ভিডিও বন্ধ হয়ে গেছিলো, তো দেখতে পাইনি আমি। তো আজকে যাচ্ছি আমরা, কত যাই দেখা যাক, আমাদের সোজা রাস্তা কতটা যাই। কিন্তু আমার মনে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল একটু দেখা, এবার সোজা হয়েছে। তো এখানে যাই দেখি কত দূর, দেখা যাক। তো বেশ কিছু বলবো না, তোমরা একটু মজা নাও রাইড দিয়ে। চলো। এসপির ব্রেকিংও যথেষ্ট ভালো, পাওয়ার হিসাবে ব্রেকিংটা অনেকটাই ভালো। কদিন আগে যে জাভাটা ছিল, ওই জাভাটা ব্লগ আসেনি কদিন পর আনি। ওর পাওয়ার হিসাবে ব্রেকটা কম, সেই জন্য ওটা একটু বেশি কনফিডেন্স পায় না জোরে চালানো। তো এটা একটা হাতটা আমার ভালোই বসে আছে, কাটিং করা যায়। সামনে আমার বাড়ি আছে, সেটা জোরে চালানো যাবে না, নাহলে আমার এখন আমার পিছনে 5 স্টার পুলিশ লেগে যাবে। দেখতে ছবি, আমার বাড়ি, আমার মা বসে আছে ওখানে, আমার মা ওই বসে আছে ওখানে। তা তো চলো, বাড়ির রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার হলেও বা কি, সেই আমার ব্লগ দেখলে তো বাড়িতে একটু গাল দেবে না আমাকে। কোনো সমস্যা নেই, ব্লগের জন্য যদি একটু গালাগালি খেতে হয়, আর কিছু করা যাবে না। কষ্ট তো করতে হবে না। তো আমার হেডফোনের মাইকটা সাইড থেকে খুলে চলে গেছে, হেডফোনটা এটা পারফেক্ট হয়েছে। তো চলো। আর অ্যাঙ্গেল যদি একটু ভুলভাল হয় তো কিছু মাইন্ড করো না, কারণ ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি তো, ফটো ব্লগের কোথায় কি অ্যাঙ্গেল আছে কিছু বুঝতে পারছি না। তো একটু ম্যানেজ করে নিও। তো চলো। আমার এখানে গাড়ি, হেলমেটের কাজটা লাগিয়ে নিচ্ছে আমার, যাতে আমার সাউন্ডটা যেন ক্লিয়ার আছে, বাইরে যে হাওয়াটা আসছে। এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে একটা কিছু একটা হচ্ছে এখানে। আমার আগামীকালে আর কিছু একটা দেখতে পাচ্ছি। এখানে আমি 3 মাস আগে ভিডিও ভিডিও বানাতে আসতাম, এখনো আসি মায়ের সাথে, কিন্তু অল্প টাইম। চলো, আরও দেখাচ্ছি অনেক কিছু আমাদের এখানে দেখাচ্ছি নিতে আসবে। আরও ওই সাইডটা কীভাবে দেখতে আসছে, ওই সাইডটা নিতে পরে একদিন যাবো। এগুলো হচ্ছে আমাদের এখানকার নার্সারি, পালবাড়ি নার্সারি বলে। সত্যি আছে আমার সাথে আসলে। তো দুদিন আছে, বারো হচ্ছে বিয়ে করতে, অদ্ভুত যায়। আগে দেখতে আসা হয়েছে, এখানে দেখতে হচ্ছে এখানে কিসের একটা সেনাবাহিনীর রক্ত হবে না কবার, সেনাবাহিনীর রক্ত হবে না কবার, স্বপ্ন, স্বপ্ন। এটা আমাদের পালবাড়ি বাজারে।
আমরা এখন যাচ্ছি সামনে একটা ক্যাফেতে, কমফর্ট ক্যাফেতে। অনেকদিন পরেই যাওয়া হচ্ছে। যেতে থাকবো, আমার হাতে কিছু না। এই কমফর্ট ক্যাফেতে এসেছি। এটাই সেই জায়গা যেখানে আমাদের রোহিতের গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট হয়েছিল। এই সেই জায়গাটা দেখতে আছো তোমরা। এখানে কেমন লাগে বলতে, সামনে থেকে সূর্য আলোটা করছে, আমার মুখটা কেমন লাগে, চুলটা ঘেটে আছে আমি জানি ভালো করে, 12টা বেজে গেছে চুলে। তো এখান থেকে এই দেখো, এই সেই ক্যাফে। এই ক্যাফের পিছনে একটা গল্প আছে, তোমাদের একটা পরে এক সময় বলিয়ে। বসে এখানে সচি গেছে কফিটা অর্ডার দিয়ে দেখি, খেয়ে দেখেন ভালো দেখি। তো আমরা কুচো পকোড়া অর্ডার করেছিলাম, তো ওই কুচো পকোড়া এসে গেছে। এই অর্ডার করি তাহলে কোয়ালিটিটা ভালো আছে। দেখা সচি বার হয়ে গেছে। চাবি আমার গাড়িতে, চলো ওখান থেকে স্টার্ট করে 12তে লাগি। সচি আসছে। কোন সামনে ট্রেনে যেতে হবে, কারণ দাদা ওয়েট করছে, দাদা কোথায় যাবে, নিতে যেতে হবে। চলো ট্রেনে হবে একটু ধর। বড় বড় গাড়ি আছে, আমাদের এই হাইওয়েটা, হাইওয়েতে তোমার অ্যাক্সিডেন্ট মানে বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছিল। আর এখানে সবাই একটু বেশি ওভার স্পিডিং করছিল, সেই জন্য অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে, দেখেছিস? এইখানে বাম্পার করেছে। আর বাম্পারগুলো হওয়ার পরেও যে কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে তার নেই ঠিক। এটা একটু আগে যেতে হবে, কারণ একটু অ্যাক্সিডেন্ট করে। এবার ঠিক আছে, ঠিক ঠান্ডা লাগে রে। চলে এসেছি বাজারে, তারপর এসে সত্যি এখানে ড্রপ করবো। ড্রপ করে তারপর আমি পাহাড় পাবো। সত্যি চলে যা, একটা জিনিস ঠিক করে রুমাল আমার হাতে দিয়ে দে। কি বলছে আমি শুনছি, ফোন করে শুনে নিচ্ছি। ওকে ছেড়ে দিয়ে এখন দেখছি বাড়ির দিকে দাঁড়ানো যায় আছে। এগুলোতে আস্তে আস্তে পার হই। তারপর দোকানে জ্যাকেট ট্যাকেট পরে নিতে হবে। রাতবেলা নাইট ব্লগ শুট হবে গাইস। চাবি পেয়ে গেল। টুক করে যায়, টুক করা ডাক্তার। ও কই বাড়ির দিকে যাবে, ওই মা বসে আছে, ঠিক আছে, মা খাবে, ঠিক আছে এইখানে। হ্যাঁ কিছু কথা এখানে বলে দিলাম। আর কাজটা দিইনি, কারণ সন্ধ্যাবেলা তো ওই টাইমটা খুব আমরা বোকাও, চোখে মুখে পড়লে খুব এ হয়ে যাচ্ছে, সেই জন্য করি। দাঁড়ান যাবে, দাঁড়ালে আপনার কাকাই মারা শুরু করতে হবে, আমার যেমন সামনে শুধু তোমার এই ভিডিওতে আর তোমার তোমার দোকান টোকান এসব থেকেই প্রকাশ করছি।
মানে এক্সট্রা বাইরের কোনো ইয়েতে ফোকাস করছি না। এবার 3 মাসের মধ্যে আমার টোটালি আমার নিজেকে চেঞ্জ করতে হবে, নাহলে হচ্ছে না। যেমন নিজের ফিটনেসের দিকেও দেখবো, সব দিকের সব ম্যানেজ করে চলতে হবে, বুঝতে পারছো? চল পরে সামনে চল ভাইটা হচ্ছে রোহিতের দোকান, এবার চলো দোকানে দোকানে কাস্টমার এসে গেছে অনেক।